আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ফেস ক্যাম করছি কারণ আপনাদের জন্য বা আমার জন্য অনেক বড় সুখবর। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট পেমেন্ট এসেছে। তো দীর্ঘ 1 বছর যাবৎ ফার্স্ট পেমেন্ট পেলাম। কত পেলাম, ঠিক আছে, এবং কত কষ্ট করতে হইলো, মাঝখানে কত বাধা আসলো, সব কিছু নিয়ে আপনাদেরকে বলবো। যারা ইউটিউবিং করছেন তাদের জন্য এর চাইতে মোটিভেশন আর কিছুই হতে পারে না যে আমি 1 বছর কাজ করার পর আজকে আমি পেমেন্টটা পাচ্ছি। ঠিক আছে, আপনারা থাম্বনেইলে দেখেছেন, যদিও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে, ওইটা ব্যাঙ্কেই আছে, এটা আমি এখনও তুলি নাই। তো ব্যাঙ্কে যেহেতু এসেছে তো কোনো সমস্যা নেই, ওইটা আমি যে কোনো সময় তুলতে পারবো ইনশাল্লাহ। তো এই টাকা এমনি দেখাইলাম। তো ফার্স্ট পেমেন্ট কত আসলো, কত কষ্ট করতে হলো, আজ থেকে কিভাবে আমি চ্যানেলটা গ্রো করেছিলাম। যদিও আমি এই ভিডিওটা 2টি চ্যানেলে ছাড়বো। আমার ইউটিউব ক্রিয়েটার একটা চ্যানেল রয়েছে যেখানে ইউটিউবিংয়ের টিপস আমি দেই, সেই চ্যানেলটিতে দিব ইনশাল্লাহ। এবং আমাদের অনলাইন আর্নিং রিলেটেড যেই চ্যানেলটি রয়েছে, এই চ্যানেল সাজিদ, এখানেও আমি দিব ইনশাল্লাহ। তো যে চ্যানেল থেকেই দেখছেন, আপনাদের সবাইকে একটা কথা বলবো যে আমি 1 বছর কাজ করছিলাম। তখন সময় ছিল, স্ন্যাক অ্যাপ তখন এসেছিল নতুন, ঠিক আছে, স্ন্যাক অ্যাপ এসেছিল এবং টিকটকও তখন এসেছিল। আর স্ন্যাক অ্যাপ এসে প্রচুর টাকা দিচ্ছিল, ঠিক আছে। তো ওইখানে একটা সিস্টেম ছিল কি দেখেন কীভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। এখন আমার চ্যানেলটা ইউটিউব ডাউন করে রেখেছে, ইউটিউব নিজেই ডাউন করে রেখেছে। আমার 6,500 সাবস্ক্রাইবার বেস রয়েছে। আর এই 6,500 মধ্যে এখন আমি ভিডিও আপলোড করলে 3 দিনের মধ্যে সেই রিচ দেয়, মানে আমার ভিডিওটা পৌঁছায় দেয় 450 থেকে 500 লোকের মধ্যে। তার মধ্যেও আমার 190 এভাবে ভিউজ হয়। আর মাঝে মাঝে কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যায়, 2,000, 3,000, 5,000 এভাবে চলে যায়। তো ইউটিউব এখন ডাউন করে রেখেছে। তবে ইনশাল্লাহ কোনো টেনশনের বিষয় নেই, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার ইউটিউব সেটাকে, আমার যখন তাদের অ্যালগোরিদম চেঞ্জ হবে, আমার চ্যানেলকে তারা অটোমেটিক বুস্ট দিয়ে দিবে। তো যারা নতুন কাজ করতেছেন তারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে সব আজকে কথা বলবো। আপনারা একটু খালি ভিডিওটা দেখেন যে 0 ভিউজ থেকে কিভাবে ভিডিও গ্রো করতে হয়। আমি একটা কথা বলি, স্ন্যাক অ্যাপ যখন নতুন আসে তখন মানুষের একটা সমস্যা ছিল যে কত কয়েনে কত টাকা দিচ্ছে এটা কিন্তু কেউ জানতো না বা কেউ বুঝতো না, ঠিক আছে। তো সবাই খালি দেখতেছে যে স্ন্যাক অ্যাপ টাকা দিচ্ছে, এভাবে রেফার করলে হবে, টিকটক এভাবে রেফার করে দিলে টাকা চলে আসবে, ঠিক আছে। তো একটা সমস্যা ছিল কি যে কত পয়েন্টে কত টাকা হচ্ছে সেটা কিন্তু কেউ বুঝতেছে না। তো আমি এটা কি করলাম, গুগলে রিসার্চ করলাম, তারপর স্ন্যাক অ্যাপের ওয়েবসাইটে গেলাম, রিসার্চ করলাম, যাওয়ার পরে দেখলাম যে তারা ওই সময় পর্যন্ত স্ন্যাক অ্যাপে আপডেট দেয়নি যে কত কয়েনে কত টাকা, ঠিক আছে। তখন পরে সেই আপডেটটা পরে আসছিল। তো আমি এটা খুঁজে বের করলাম যে 5,000 কয়েনে আমাদেরকে 1 টাকা করে দিচ্ছে, 5,000 কয়েন হলে 1 টাকা দিচ্ছে। তো আমি একদম ইনস্ট্যান্ট, তখন লকডাউন ছিল, আমি ইনস্ট্যান্ট এখন দেখলাম মোবাইলটা কেটে দিয়ে সাথে সাথে স্ক্রিন রেকর্ডার অন করে একটা ভিডিও তৈরি করলাম, তৈরি করে বললাম যে এমন এমন ব্যাপার। ওই ভিডিওটা এত ভাইরাল হয় আল্লাহর রহমতে। দেখেন, এটা ইউটিউব কিন্তু ভাইরাল করে নাই, এটা আমার কন্টেন্ট এমন ছিল যে মানুষ 100 জনের মধ্যে পৌঁছায় গেলে সেটা কি হচ্ছে, 90 জনই সেই ভিডিওটাতে ক্লিক করতেছে বা 80 জন ক্লিক করতেছে। যার কারণে ইউটিউব বুঝলো যে এই ভিডিওটা অনেক বড় একটা বিষয় রয়েছে, আমার রিচটা সে অ্যাভেলেবেল মানে করে দিল সবার জন্য। তখন রিচটা পৌঁছে গেল অনেক লোকের কাছে এবং সেখানে প্রায় আজকে 75,000, নতুন একটা চ্যানেল যেখানে 100 সাবস্ক্রাইবারও ছিল না, সেখানে 70-75,000 ভিউজ চলে গেল এবং সেখান থেকেই আমার প্রায় 4,000-এর মতো সাবস্ক্রাইবার চলে আসলো এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। 3 মাসের মধ্যে আমি আমার চ্যানেলটা, 3 থেকে 4 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজ করে দিলাম। এর আগে আমি কাজ করতেছিলাম, আমি মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করতেছিলাম, মোবাইল আনবক্সিংয়ের ভিডিও বা অনলাইনের ভিডিও, এই ধরনের অনেকগুলো দিচ্ছিলাম। টেক রিলেটেড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছিলাম, সেগুলো হালকা পাতলা ভাইরাল ছিল, 500-600 ভিউজ হইতো। তখন আরও কয়েকটি অনলাইন আর্নিংয়ের অ্যাপ্লিকেশন চলে আসলো। যখন আমি বুঝলাম যে ট্রেন্ডিং টপিকটাকে ধরলে এইভাবে ভিডিও ভাইরাল হয়, তো আমি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম। তারপর টিকটক চলে আসলো। এগুলো নিয়ে ওই সময় পর্যন্ত মোটামুটি আমার চ্যানেল অনেক ভালো চলতেছিল, ঠিক আছে, অনেক ভালো চলতেছিল। তো প্রতিটা ভিডিও আপলোড দিলেই 5,000-10,000 ভিউজ আসতো। তো হুট করে আমি কি করলাম, আমার চ্যানেলের, আমি তখন তো ইউটিউবের ব্যাপারে তেমন কিছু জানতাম না, ওইটা তো আমি আমার আইডিয়াতে ওই কন্টেন্ট ওই টপিক নিয়ে তৈরি করেছি, যার কারণে ভাইরাল হয়েছে। কিন্তু আমার চ্যানেলটাকে তো আমাকে ঠিক করতে হবে যাতে কেউ পরে সার্চ করলে আমার চ্যানেলটা খুঁজে পায়। তো আমি কিওয়ার্ডগুলো একটু চেঞ্জ করলাম, হাউ টু আর্ন মানি অনলাইন, এগুলো নিয়ে কয়েকটা কিওয়ার্ড ভরে দিলাম এবং বাকি কিওয়ার্ডগুলো সরাই দিলাম। তখন থেকে আমার ভিউটা একটু ডাউনে চলে আসলো এবং ইনশাল্লাহ আবার আস্তে আস্তে গ্রো করতেছে, ইনশাল্লাহ গ্রো করবে। এখন
এখন আমি ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলেও কিন্তু সেটা কি করে, ইউটিউব সেটাকে রিচ থামায় রাখে। কিন্তু আমি বুঝতে পারি যে এই রিচের মধ্যে যদি এত ভিউজ হচ্ছে, তো এই রিচটা যদি অত রিচের মধ্যে চলে যায় তাহলে কত ভিউজ আসবে সেটা আমি বুঝতে পারি। কারণ আমি মনে করি যে আমি কোয়ালিটিফুল কন্টেন্ট মানুষকে দিচ্ছি। র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স নিয়ে শুধু মানুষ ভিডিও দিচ্ছে যে সাইন আপ কীভাবে করতে হয় এই সেই দিচ্ছে, কিন্তু কীভাবে টাস্ক কমপ্লিট করতে হয় এটা কেউ বলে না। যারা আমাদের চ্যানেলে যাবেন তারা বুঝতে পারবেন যে মাইক্রো জবস, মাইক্রো সাইটগুলোতে কাজ করতে হলে, ফ্রিল্যান্সিং মানে কোনো কিছু না শিখেই ফ্রিল্যান্সিং করতে হলে ছোটোখাটো এসব সাইটে কাজ করতে হবে। আর এইসব সাইটের টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় এটা অনেকে জানে না, সেটা আমি দেখিয়েছি। আপনারা আমার চ্যানেলে যান, 20টার বেশি ভিডিও পাবেন এইসব রিলেটেড। কীভাবে $1 কাজ করতে হবে, কীভাবে $2 কাজ করতে হবে, কীভাবে $3 কাজ করতে হবে। যাই হোক, এবার মেন টপিকে চলে আসি। শেষ কথা একটাই বলবো যে আমি এটা খেলনা টাকা ছিল, এখানে খেলনা টাকা লেখা রয়েছে দেখেন। তো আমি যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে 21 তারিখে আমাকে মেল এসেছিলো, গত 21 তারিখ গেল, রমজানের 21 তারিখটা যে গেল, তখন মেল আসলো যে আপনাকে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে, 5 দিনের মধ্যে আপনি টাকা হাতে না পেলে ব্যাংকের মধ্যেই যোগাযোগ করবেন। সে নিজের কাছে যোগাযোগ করার জন্য বলেনি, কারণ গুগল কখনো ভুল করবে না। সে টাকা পাঠাই দিয়েই ইমেল করবে। টাকা পাঠানোর আগে তারা ইমেল করে না। টাকা যেই ব্যাংকে টাকা চলে যাবে, যেই দেশে টাকা চলে যাবে, যে আইডির জন্য টাকা চলে গেছে সেই আইডিকেই মেল করবে। এমন না যে এই আইডিকে আমি টাকা পাঠাবো তারপর তো পরে পাঠাচ্ছি, এখন আগে মেল করে দিই, এমন না। আগে তারা পাঠাবে তারপরে মেল করবে। তো আমাকে মেল করে দিয়েছে। তো আমি অনেক দিন অপেক্ষা করলাম। তো অনেক দিন অপেক্ষা করার পর আজকে দেখেন 9 তারিখ চলে আসলো। প্রায় ওইদিক 8 দিন, এদিক 9 দিন, 17-18 দিনের মতো হয়ে গেল। আমি অনেক টেনশনে রয়েছি। তো পরে জানতে পারলাম যে আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি সেটা আমাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয় জানি মানে ওই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন করে না আব্বুরা। আমার বাবার অ্যাকাউন্টে টাকা এসেছিলো, তো ওই অ্যাকাউন্টে কোনো লেনদেন হয় না, অন্য অ্যাকাউন্টে হয়। তো আমি ভাইয়াকে বললাম যে অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি সেটা একটু চেক করে দেখতে। তো যেটা যদিও ক্লোজ, কিন্তু ওইখানে টাকা এসেছে 24 তারিখে, মানে 21 তারিখে মেল করেছে আর 24 তারিখে কিন্তু টাকাটা চলে এসেছে। ঠিক আছে, তো টাকা এসেছে 100.63 বা $63 আমাকে আমার হয়েছিল, এবং তারা আমাকে দিয়েছে $97, সেখান থেকে কেটে টেটে। তো 8,244-45 টাকার মতো এসেছে আমার কাছে। সব কিছু ভ্যাট ট্যাক্স সব কেটে দেওয়ার পর এই টাকাটা আমি হাতে পেয়েছি। তো দেখেন, দীর্ঘ এক বছর কোনো কিছু না পাওয়ার আশায় যে আমাকে কেউ টাকা দিচ্ছে না প্রতিদিন, বা নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে, নিজের সময়টা নষ্ট করতে হচ্ছে, কিন্তু জানি যে ইনশাল্লাহ আল্লাহ দিবে একদিন। তো আজকে হয়েছে ইনশাল্লাহ, এখন থেকে রেগুলার কন্টেন্ট পাবেন। আর আল্লাহ চাইলে এভাবে আপনারাও কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি গ্রো করবো আমার চ্যানেলটা ইনশাল্লাহ, যদি আল্লাহ চান। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই কাজ করতে থাকেন। আর যারা ইউটিউব ক্রিয়েটর থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার 2টি চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বলে রাখি, আমি আমার 3টা চ্যানেলকে মনিটাইজ করেছি আলহামদুলিল্লাহ। একটা চ্যানেল খুবই ভালো চলতেছে, বিজনেস আইডিয়াস নিয়ে যে চ্যানেলটা রয়েছে ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আল্লাহ চাইলে আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।